पे बुला लिया जिसे चाह अपना बना लिया, जिसे चाह दर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़ा नसीब की बात है। बलगल उला बेका एक शफ़दो लेही सुन्नत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही। वो कमाल हुस्ने हुजूर है कि गुमाने नक़्शे जहां नहीं। यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। बलगल उला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसुन्नत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या गौसल मुस्लिम। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সমস্ত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান এজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা সকলে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং নিয়মিত মুসল্লি আসলেই যারা জুমার নামাজ পড়তে আসে, যাদেরকে আমরা জুমার মুসল্লি বলে কাউন্ট করতে পারি স্পেশালি, তারা হলো যারা জুমার খুতবা শোনার আগে, তাকরীরের আগে মসজিদে উপস্থিত হয়, যারা একামতের আগে মসজিদে প্রবেশ করে, সালাম ফিরানোর লগে লগে দৌড় মারে, এরা আসলে কি ধরনের মুসল্লি এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এটার ব্যাখ্যা ওনারা ওনাদের কোনো উস্তাদ কিংবা মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিতে পারবে। বড় দুঃখ এবং বড় লজ্জা লাগে, শুক্রবার জুমার আজান দেওয়ার পরে যখন কেউ দোকানদারিতে ব্যস্ত, কেউ মোবাইলে ফেসবুকিংয়ে ব্যস্ত, কেউ শুয়ে শুয়ে সময় কাটায়, এটা যত যুগ এদিকে আসে তত এটা প্রবণতা বাড়ছে। আপনি যদি সাহাবায়ে কেরামের জমানা দেখেন, জুমার আজান দিয়েছে
কেউ ঘরে আছে, এটা অসম্ভব ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানদার, আল্লাহ মুনাফিকদেরকে বলে নাই, আল্লাহ কাফেরদেরকে বলে নাই, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও হে ঈমানদার, যখন তুমি জুমার নামাজের ডাক শুনবে জুমার দিন, তুমি অবশ্যই সাথে সাথে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাবে। আমরা কিছু বেয়াক্তলকে দেখি জুমার দিন আজান দেওয়ার পরেও মোবাইল টিপতেছে, আড্ডা মারতেছে, গল্প করতেছে শুয়ে শুয়ে। এরকম বহু পরিবারে বহু সন্তানরা আছে, ঠিক কিনা কথা বলে? আপনারা এদেরকে শিক্ষা দিবেন, জুমার আজান যখন দিয়েছে জুমার দিন, তখন আর গোসলে যাওয়ার টাইমও নাই, তখন আর কোনো কিছু করার টাইম নাই। আজান দিয়েছে, মসজিদে উপস্থিত হবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, আমরা যারা খতিব সাহেবান আছেন, আমরা একটা মানসিক প্রস্তুতি নেই, একটা এডুকেশনাল প্রিপারেশন আছে, এবং আমাদের পাগড়ি বাঁধতে হয়, আবায়া পড়তে হয়, জুব্বা পড়তে হয়, এবং আজকের মসজিদে কি কি আলোচনা করবো একটা প্ল্যান করতে হয়। আমরা অন টাইমে আসার চেষ্টা করি, কিন্তু যারা মসজিদের আশেপাশে থাকে, মসজিদের ডানে বামে থাকে যাদের বাড়ি, ওরা যখন একামতের আগে মসজিদে আসে, এর চেয়ে বড় লজ্জার, দুঃখের, বেদনার আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত 10 মিনিটের মুসল্লিকে হেদায়েত দান করুন। 10 মিনিটও বললে লজ্জা লাগবে, 5 মিনিট হবে বেশি হলে। একামতের আগে ঢুকে সালামের লগে লগে বের হয়, সব মিলে 5 মিনিট হয়, 5 থেকে 6 মিনিট নামাজি। এই ধরনের নামাজিকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আপনারা আগে নিজেরা ওয়াদা করেন আপনাদের সন্তানদেরকে আগামী জুমা থেকে জুমার আজানের লগে লগে ঘর থেকে বের করে দিবেন। ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। যারা আপনারা ঠিক টাইমে উপস্থিত হয়েছেন, আপনারাই মুসল্লি, আপনাদের জন্যই আমার এখানে আসা। এই আপনারা যারা এখন উপস্থিত আছেন, যাদেরকে নিয়ে আমি বয়ানটা শুরু করব, বাকি যারা একামতের আগে আসে ওনাদের জন্য যে কেউ হলে হয়, ঠিক কিনা বলেন না? আমার দরকার কি? আমি ভাই খুব স্পেসিফিক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, কে কি মনে করলো দেখার সুযোগ নেই। যারা দুপুর 12:45 চলে আসে তারাই আমার মুসল্লি, আর যারা একামতের 2 মিনিট আগে ঢুকে তারা কার মুসল্লি আমি জানি না, তাদের হিসাব তারা আল্লাহকে দিবে। এরপরে আবার সালাম ফিরানোর 1 সেকেন্ড পরে চলে যায়, তাদের হিসাব কি দেব আমি জানি না, তারা আল্লাহকে দিবে। যারা এখন এসেছে আখরি মোনাজাত করে গেছে, আমি মূলত তাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো মজবুত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এত বুঝাই ব্যাপার কি? আপনারা কি চট্টগ্রাম থেকে আসেন না দিনাজপুর থেকে আসেন? আমি কত যুদ্ধ করে এখানে পৌঁছে প্রতিবেশীর বারে 2-4 দিন 2-4 সপ্তাহ আমার লগে থাকলে কইবেন হুজুর আল্লাহর ওয়াস্তে মাপ চাই। আর আপনারা নিজের বাসার পাশে কেন 11টার ভিতরে মসজিদ সম্পূর্ণ ফিল আপ হবে না? অবশ্যই ফিল আপ হইতে হবে, 11:30টার ভিতরে মসজিদ ফিল আপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জুমার দিনের মূল্য বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি যেখান থেকে আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, আপনারা অনেক কিছু নিউজে শুনতেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনারা পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিয়ত আপনারা দেখছেন যে একটা শব্দ দেখছেন, মব। ঠিক কিনা বলেন তো?
সবচেয়ে বড় কথা হলো ইনারা চায় ইনারা পদত্যাগ করুক, ইনারা চায় ওনারা পদত্যাগ করুক, তিনারা চায় তিনারা পদত্যাগ করুক। আমরা মাঝখানে সাধারণ জনগণ, আমাদের ক্ষমতাও নাই, চেয়ারও নাই। আমরা শুধু চাই যে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারলেই হয়। ঠিক কিনা কথা বলে? দেশটা নিরাপদ থাকুক, আমরা 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে বাঁচি। আমাদেরকে নিজের অধিকারটুকু নিরাপদে জীবনযাপন করার এতটুকু দিলেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। টোটাল বিষয়গুলো যারা দার্শনিক ওনারা দর্শন দিয়ে দেখবে, যারা সাংবাদিক তারা তাদের চোখ দিয়ে দেখবে, যারা রাজনীতিবিদ তারা রাজনীতির চোখ দিয়ে দেখবে, যারা কূটনৈতিক তারা কূটনীতির চোখ দিয়ে দেখবে, যারা বুদ্ধিজীবী তারা বুদ্ধিবৃত্তিক চিন্তা করে দেখবে। আর যারা আমরা আলেম উলামা, আমরা খুঁজি কোরআন হাদিসের প্রেসক্রিপশন কি। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে আমি একটি আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনারা জানেন আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছেন একজন ওলির কাছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর যার কাছে পাঠিয়েছেন তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আরো জোরে বলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের এই ঘটনা আপনারা সূরা কাহাফের আয়াতে আয়াতে পেয়ে যাবেন। এটা একটা ধৈর্যের তালিম, এটা একটা তালিম যে কেউ নিজেকে যেন বড় মনে না করে, সবাই যেন বুঝতে পারে যে বড় একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবে না আমি সর্বময় ক্ষমতার অধিকারী, কেউ বলতে পারবে না আমি সবকিছু জানি। হ্যাঁ, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে একমাত্র উনি বলতে পারবেন। আর আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া আমাদের কারো এক বিন্দু সামনে যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমরা যারা আল্লাহ আল্লাহ করি, আমরা যারা আল্লাহ এবং রাসূলের কথা বলি, আপনি দেখবেন একজন শিখ অথবা একজন ইহুদি যদি দাড়ি লম্বা করে তাকে ধার্মিক বলা হয়, আরেকজন মুসলমান যদি দাড়ি লম্বা করে তাকে জঙ্গি বলা হয়। ঠিক কিনা জোরে বলেন তো? একজন শিখ অথবা একজন ইহুদি যদি দাড়ি লম্বা করে, দুনিয়ার মিডিয়া তাকে বলে ধার্মিক, দুনিয়া তাকে বলে বড় ভালো মানুষ, ধর্ম প্রচারক। আরেকজন মুসলমান যদি দাড়ি লম্বা করে, টুপি দেয়, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, তাকে বলে মৌলবাদী। ঠিক কিনা বলেন? একজন খ্রিস্টান নারী যদি আগাগোড়া পর্দা করে তাকে বলে সিস্টার। আর একজন মুসলমান নারী যদি আগাগোড়া পর্দা করে চলে তাকে বলে খ্যাত, মৌলবাদী, জঙ্গি। কথা বল, ঠিক কিনা বলে? একজন অন্য ধর্মের মানুষ যদি নিজের জাতিকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে, কোটি কোটি মানুষ হত্যা করে, তাকে বলা হয় মহানায়ক। কথা বল, ঠিক কিনা বলে? আরেকজন মুসলমান যদি নিজের ধর্মের মানুষকে সেভ করার জন্য ডাক দেয়, ঐক্যের ডাক দেয়, তাকে যদি আহ্বান করে, জনগণকে একত্রিত করে, তার নাম দিয়েছে পৃথিবী সন্ত্রাস। ঠিক কিনা বলেন? এই বৈষম্য পৃথিবীতে চলছে। কিন্তু আসলে আপনি বলেন, আপনি মুসলমান হিসেবে বলবেন না, একজন মানুষ হিসেবে যদি আপনি বিবেচনা করেন, ইসলামের চেয়ে সুন্দর, নিখুঁত, ভদ্র, নম্র, নীতিবান, আদর্শবান ধর্ম আর হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আপনি যদি গবেষণা করেন
জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের মতো সুন্দর যৌক্তিক সায়েন্টিফিক ধর্ম আর আছে বলে আমার মনে হয় না। ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্মের কাছে অন্য সব ধর্ম নিরাপদ, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যেটা বলছি, উলামায়ে কেরামের প্রেসক্রিপশন যদি নেওয়া না হয়, উলামায়ে কেরামের কথা যদি শোনা না হয়, কোনো দিন শান্তি আসবে না। কারণ একমাত্র উলামায়ে কেরাম বলতে পারবে কোরআন এবং হাদিস বর্তমান পরিস্থিতির ব্যাপারে কি সাজেশন দেয়, ঠিক কিনা বলেন? আপনি কতক্ষণ একজন নাস্তিকের পরামর্শ নেবেন, কতক্ষণ একজন অমুকের পরামর্শ নেবেন, তমুকের পরামর্শ নেবেন, হবে না। দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা শান্তির পক্ষে কথা বলে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা তাসাউফ তথা সুফিবাদের পক্ষে কথা বলে, যাদের ইতিহাসে কোনো একটা চোয়ার দেওয়ার রেকর্ড নাই, তাদেরকে যদি বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই দেশ শান্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কথা বলেন? এগুলো বুঝতে হবে। যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে? এক মজলিসের মধ্যে ওনাকে একজন জিজ্ঞেস করলো। উনি যৌক্তিকভাবে একজন নবী হিসেবে, তখনকার নবী মানে তো নবীর উপর আর কোনো পোস্ট নাই, উনি নবী এবং রাসূল। উনি বলছেন, হ্যাঁ আমি সবচেয়ে জ্ঞানী বর্তমানে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে তখন পাঠালেন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে। হযরতে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে জানালেন যে আমার সাথে আপনি সবর করতে পারবেন না, প্রতি পদে পদে আপনি বিরক্ত হবেন, আপনার অনেক প্রশ্ন জাগবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। বলে, না আমি পারবো, অবশ্যই পারবো, চলেন। একটা মাছ ওনাদেরকে মিলিত করে দিয়েছে। ইউশা ইবনে নুন ছিলেন সাথে। প্রথম ব্যাপার ছিল হযরতে খিজির আলাইহিস সালাম একটা নৌকা ছিদ্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, এটা কি করলেন? নৌকা কেন ছিদ্র করলেন? কয়, বলছিলাম না আপনি থাকতে পারবেন না, আল্লাহর ওয়াস্তে আপনি যান, আমি থাকি। আচ্ছা ঠিক আছে, দেখি, চলেন, পারবো। পরে গিয়ে একটা সন্তান মেরে ফেললেন হযরত খিজির আলাইহিস সালাম। একটা বাচ্চা খেলতেছে, তাকে মেরে ফেলেছে। এটা কি? মানুষ মারতেছে না, বলছিলাম না থাকতে পারবেন না। পরে লাস্টে গিয়ে যেই জায়গা থেকে আমার কথা, একটা এলাকায় গেছেন খুব ক্ষুধার্ত অবস্থায়, যে আমাদেরকে কিছু খাবার দেন। এলাকার মানুষ ওনাদেরকে কোনো খাবার দিলেন না, কোনো মেহমানদারি করলেন না, বরং হযরতে খিজির আলাইহিস সালাম ওই এলাকার একটা ভাঙ্গা দেয়াল, পড়ে থাকা দেয়াল অনেক কষ্ট করে সোজা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। তুমি বলছেন, কিরে ভাই, আপনারা এক গ্লাস পানি দিল না এরা, আপনারা কোনো মেহমানদারি করলো না এত ক্ষুধার্তের পরেও, কিন্তু আপনি এদের দেওয়াল তুলে দিলেন। অন্তত দেয়াল তুলে দেওয়ার বিনিময়ে একটা পারিশ্রমিক তো দিতে পারত, কিন্তু তারা দেয় নাই। এবার লাস্টে যখন আলোচনা হচ্ছে কেন কেন কি করা হয়েছে, তখন দেয়াল তোলার ব্যাপারটা নিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে দুই এতিম সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্পদ রাখা ছিল। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ওই দেয়ালের নিচে দুই এতিম সন্তানের সম্পদ লুকায়িত ছিল। ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের বাবা ছিল নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার। এই কারণে তাদের জন্য
ওই দেয়ালের নিচে সম্পদ রাখা ছিল। দেয়ালটা ভেঙে পড়ে যাওয়ার কারণে সম্পদগুলো উপরে উঠে যাবে, মাটি সরে যাবে, মানুষ পেয়ে যাবে। এতিমরা বড় হলে আর পাবে না, তারা বড় হলে জানতে পারবে এখানে তাদের বাবা সম্পদ রেখে গেছে। তারা যেন বড় হওয়া পর্যন্ত এই সম্পদ অন্য কেউ চুরি করে নিতে না পারে, আমি সেই জন্য দেয়ালটা মেরামত করে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূল যেটা তাত্ত্বিক বিষয় সেটা এখানে না, সেটা আরেক জায়গায়। এই আয়াতের তাফসীর করছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওবা সুবহানাল্লাহ, জোরে বলেন না বাস। হযরত উসমান যুন্নুরাইন, আল্লাহু আকবার। কি কি এলো ওনাদের মাথায় ছিল, কত বড় জ্ঞানী ছিলেন। আমার নবী ইরশাদ করছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আর আমার জান্নাতি বন্ধু হলো হযরত উসমান গনি যুন্নুরাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে আসতেছে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সূরা কাহাফের 82 নম্বর আয়াতের এই অংশটার তাফসীর করছেন, কানজুন সম্পদ, কানজুন মাল। এই কানজুন দ্বারা বোঝানো হয়েছে ওই দেয়ালের নিচে একটা স্বর্ণের পাতা ছিল। কি ছিল ভাই? স্বর্ণের পাতা। জোরে বলেন, কি ছিল? স্বর্ণের পাতা ছিল। ওই পাতার মধ্যে 60টা বাক্য লেখা ছিল। আরো জোরে মনে রাখবেন, সন্তানের জন্য আপনি বিল্ডিং রেখে যাবেন, এটা হয়তো 20-30 বছর সে খাইতে পারবে। সন্তানের জন্য আপনি ব্যাংকে টাকা রেখে যাবেন, এটা হয়তো সে 50-60 বছর খেতে পারবে, বা 10-12 বছর বা 15 বছর। কিন্তু সন্তানের জন্য যদি আপনি জ্ঞান রেখে যান, আরো জোরে বলেন, জ্ঞান রেখে যান, আদর্শ রেখে যান, চরিত্র রেখে যান, সততা রেখে যান, সত্যতা রেখে যান, নীতি রেখে যান, এটা আপনার সন্তানকে দুনিয়াতেও খাওয়াবে, কবরেও খাওয়াবে, জান্নাতেও খাওয়াবে। কথা কন ঠিক কিনা? জোরে কন, কথা কন। অনেক বাবারা আছে সন্তানকে বড় বড় বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু খাবার টেবিলে মুরব্বিকে যে আগে বেড়ে দিতে হয় সেটা শেখায় নাই। কথা বল ঠিক কিনা বলে। অনেক বাবারা সন্তানকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছে, কিন্তু চাচাকে দেখলে যে সালাম দিতে হয়, দাদাকে দেখলে যে আদব করতে হয়, উস্তাদ দেখলে সম্মান দিতে হয়, অফিসের মধ্যে বড়দের সাথে আদব করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, এলাকায় চলার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ নিচু করে দেখতে হয়, রাস্তার হক আদায় করতে হয়, এলাকার মসজিদের হক আদায় করতে হয়, এলাকার মাদ্রাসার হক আদায় করতে হয়, জুমার দিন জাস্টাই মসজিদে যেতে হয়, মসজিদ থেকে যাওয়ার সময় দাদা দাদির কবর জিয়ারত করতে হয়। এই আদর্শগুলো যারা না দিয়ে বিল্ডিং আর ব্যাংকে টাকা দিয়ে গেছে, ওই সন্তান হয়তো কয়দিন ভালো মতো খাইছে ঠিক, কিন্তু তার জীবন বিপন্ন হতে বেশিক্ষণ সময় লাগে নাই। ঠিক কিনা কথা বলে। এজন্য আপনি আপনার সন্তানকে আগে আদর্শ দেবেন, তাকে সততা শেখাবেন, তাকে ভদ্রতা শেখাবেন, তাকে নামাজ শেখাবেন, তাকে আদব শেখাবেন। একটা সন্তান যদি আপনার কাছ থেকে সালাম দেওয়া শিখে মুরব্বীকে, এটা 50 তলা বাড়ির চেয়েও দামি সম্পদ তাকে আপনি দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান যদি আযান দেওয়ার লগে লগে মসজিদে আসা শেখে, আমি মাঝে মাঝে বলতাম আমাদের মসজিদের একজন দায়িত্ববান,
উনি ওনার বাচ্চাকে দেখতাম যে সবার শেষে দাঁড় করিয়ে রাখেন এবং সর্বশেষ আমার সাথে মোলাকাত করাইয়া তারপর নেন। এটা একটা শিক্ষা। ওই সন্তানের ব্রেইনে সেট আপ হয়ে গেছে যে শুক্রবারের জুমার দিন খতিব সাহেব হুজুরের সাথে মোলাকাত করার আগ পর্যন্ত যাওয়ার নিয়ম নেই। কথা বল না, ঠিক কিনা জোরে বলে। এটা একটা চর্চা, এটা একটা প্র্যাকটিস। আপনারা তো জানেন, এক বাবা তার বাবাকে নিয়ে পাহাড়ে নিয়ে রেখে আসতে যাচ্ছে। আমি অনেক আগে হয়তো কোনো জুমায় বলেছি, সাথে নাতিও আছে, 3 প্রজন্ম, নাতি, বাপ, দাদা। বাবা তার বাবাকে নিয়ে যাচ্ছে, নাতির সাথে আছে। কয় আব্বু আপনার কোথায় যাচ্ছে? বলে তোমার দাদাকে রেখে আসতে। কোথায়? পাহাড়ে। কেন? তোমার মা খুব বিরক্ত, সংসার টিকাইতে পারতেছি না। তখন দাদাকে রেখে যখন চলে যাচ্ছে, তখন নাতি বলতেছে, আব্বা তাইলে আপনার বয়স যখন এত হবে তখন আপনাকেও এখানে রেখে যাবো আর কি না? কথা বলেন। সেও সেটা শিখলো। তখন বাপ চিন্তা করলো, হাইরে আমি আমার ছেলের কি শিখাইতেছি, সেও তো সেম কাজ করবে। তখন সে আবার গাড়ি ঘুরাইয়া তার বুড়া বাপকে নিয়ে আসলো। আস্তে আস্তে বলে, বুড়া বাপ বলতেছে, পুত্রে আমি জানতাম তুই আমারে ফালাইয়া যাইতে পারবি না। কয় কেন বাবা? কয় আমি তো আমার বাপকে রাখি যাই নাই। আমি যদি আমার বাবার এভাবে রেখে যেতাম তাহলে তুই সেটা শিখতি, কিন্তু আমি তো আমার বাবার এভাবে রেখে যাই নাই। তুই কোনোদিন এই শিক্ষা তো পাওয়ার কথা না। আমি তাই অবাক হয়ে যাচ্ছি। আপনাকে মনে রাখতে হবে, বর্তমান সমাজগুলোতে আপনি দেখেন, ঘরগুলোতে আপনি দেখেন, প্রত্যেকটা ব্যক্তি, যারা ব্যবসায়ী 24 ঘন্টা ব্যবসা নিয়ে ব্যস্ত, যারা চাকরিজীবী 24 ঘন্টা চাকরি নিয়ে ব্যস্ত, যারা পলিটিশিয়ান 24 ঘন্টা রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু তার আসল সম্পদ যেটা তাকে কবরে হাসরে কোটি কোটি সওয়াবের ভাগীদার বানাবে, তার সন্তান, তাদের তালিম দেওয়ার ব্যাপারে বাপ মারা চরম উদাসীন। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা কোন? আমার বাবা যিনি, উনি জীবনে প্রথম দিকে খুব ভালো ওয়াজ করতেন, কিন্তু একসময় উনি কমপ্লিট ওয়াজ ছেড়ে দিয়েছেন। তো আমি আব্বাকে জিজ্ঞেস করলাম কথার কথায়, আব্বা আপনি ওয়াজ করা ছেড়ে দিলেন কেন? বলে, আমি ওয়াজের মাঠে যদি নিয়মিত সময় দিতাম তুমি আজকে জয়নুল আবেদিন হইতা না। আমি বলি কিভাবে? কারণ সারাক্ষণ দেখতাম যে আমার বাবা আমারে বুক কিতাবে বসাই রাখতো। ওনার চাকরির পরে যেই টাইম পাইতেন উনি সারাক্ষণ আমারে নিয়ে বসান। এই যে দাখিল পরীক্ষা পরে যে একটা বন্ধ পাই না ম্যাট্রিক পরীক্ষার পরে, ওই বন্ধু আমার ওয়ার্ড বুক কিনে দিছেন, কয় ওয়ার্ডগুলো মুখস্থ করো। সবাই যেতেছে নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, আর আমি বই বই শব্দ শিখতেছি। এই যে এখন আমার আব্বা আমাকে বলে, তুমি সব ছাড়ো, তোমার বাচ্চাকে মানুষ করো, ওদেরকে সময় দাও। এই যে ইতিমের বাবা, যিনি দেওয়ালের নিচে সন্তানের জন্য সম্পদ রেখে গেলেন, উনি দেওয়ালের নিচে স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা, বড় বড় স্বর্ণের টুকরা রেখে যান নাই। হয়তো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটা স্বর্ণের পাতা রেখেছেন, ওই পাতার ভিতরে 7টা সেন্টেন্স লেখা। তার মধ্যে একটা সেন্টেন্স হলো, আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জুব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই, যে ব্যক্তি মৃত্যুকে চিনে, যে ব্যক্তি মৃত্যুকে জানে, যে ব্যক্তি মৃত্যুকে বোঝে, সে আবার হাসে কিভাবে? কথা জোরে বলেন, ঠিক কিনা? ওই এতিমের বাবা লিখে গেছে, তার সন্তানরা যেন এটা পাইলে পড়ে দেখে। সেখানে প্রথম সেন্টেন্স হলো, আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। যে মৃত্যু সম্পর্কে জেনেছে, যে লাশ দাফন করতে দেখেছে, যে কাফন পরাতে দেখেছে, যে গোসল দেওয়াতে দেখেছে, যে কাফনের দোকান থেকে কাফন কিনতে দেখেছে, সে আবার ঠাট্টা কিভাবে করে, সে আবার মজাক কিভাবে করে, সে আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধব নিয়ে মানুষকে টিটকারি কিভাবে মারে, তার আবার অট্টহাসি কিসের, তার আবার দাঁত দেখানো হাসি কিসের? সে তো সারাক্ষণ মৃত্যুর কথাই চিন্তা করবে, কারণ সে জানে মৃত্যু কি। ঠিক কিনা কথা বলবে? দেখেন,
তার সন্তানের জন্য কি সম্পদ রেখে গেছেন? ওই এতিমের বাবা। 2 নম্বর সেন্টেন্সে বলেন, ওই এতিমের বাবা যেই পাতা রেখে গেলেন, তার মধ্যে দ্বিতীয় বাক্য ছিল, ওয়া আজিবতু লিমান আরিফাদ দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। আল্লাহু আকবার বলে। বলতে লাগলেন, আমি আজ তাজ্জুব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, যেই ব্যক্তি জানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতায় কেউ চিরস্থায়ী নয়। ফেরাউন দুনিয়ায় ছিল, আজকে আছে নাকি? নমরুদ আছে, হিটলার আছে, হামান আছে, ইয়াজিদ আছে? নাই, কেউ থাকবে না। যেই ব্যক্তি জানে যে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কিভাবে দুনিয়া দুনিয়া করে, আমি তো আজীব তাজ্জুব হয়ে যাই। ঠিক কিনা কথা বলেন? তার এতিমের বাবা তাদের জন্য সম্পদ রেখে গেছে। দেখেন, দ্বিতীয় বাক্য সন্তানকে বোঝাচ্ছে, ও আমার সন্তান, তোমরা দুনিয়া দুনিয়া করবা না, তোমরা আল্লাহ আল্লাহ করিও। কথা কয় না? ঠিক কিনা বলেন? তোমরা কি করিও? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। হ্যাঁ, সব ফানা হয়ে যাবে, একমাত্র আমার রব রব্বুল আলামিন বাকা, তিনি থাকবেন বাকি। তার কোনো ফানা নাই, তার কোনো শেষ নাই, তিনি বাকা বাকা বাকা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে তালিম দিলেন, ও আমার সন্তানেরা, তোমরা খবরদার মৃত্যুকে চিনবে, মৃত্যুকে জানবে, হাসবে না, হাসবে না। আজকের যুব সমাজকে আপনি দেখেন, সারাক্ষণ ঠাট্টার মজাকে ব্যস্ত। দেশ কোথায় যাচ্ছে, জীবন কোথায় যাচ্ছে, ঈমান কোথায় যাচ্ছে, আখলাক কোথায় যাচ্ছে, কবর কি, হাসর কি, হিসেব কি। এই রমজান চলে গেছে, এই ঈদুল আজহা আসতেছে, এই মুহররম আসবে, চলে যাচ্ছে দিনকে দিন। একদল যুবক তাদের জীবন কাটাচ্ছে হাসি, মজাক, ঠাট্টা, মস্কারা। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন, গতকালকের নিউজ, গাজাতে এই 2-4 দিনের ভিতরে 14,000 শিশু নাকি মারা যাবে। কিচ্ছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। তারা সপ্তাহে খানা পাচ্ছে না, চলে যাবে। হ্যাঁ, আমরা কি শিক্ষা দিচ্ছি? আপনার সন্তান, আপনার কন্যা, আপনার বাচ্চাকে কন্ট্রোল করুন, তাকে বোঝান এই কথাগুলো। বাবা, যেখানে সেখানে হাসতে হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? অতিরিক্ত হাসাহাসি, যেখানে সেখানে হাসা, এটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, এটা মানুষের তাকওয়া নষ্ট করে দেয়, পরহেজগারি নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি এমন না যে একেবারে হাসি বন্ধ করে দিবেন, এটা না। আপনি মুস্কি হাসবেন, নবীজির সুন্নাহ। যেই হাসিতে দাঁত দেখা যাবে না, আওয়াজও হবে না, সেটা হলো তাবাসসুম। এই মুস্কি হাসি হলো সুন্নাহ। এটার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, মুহাব্বতের সম্পর্ক মজবুত হয়, পরিবারের মধ্যে শান্তি নিশ্চিত হয়। ঠিক কিনা কথা বলেন? তাহলে দেখেন, 1 নম্বরে রেখে গেছে, বাবা তুমি বেশি হাসবে না, তুমি মৃত্যুর কথা স্মরণ করবে। 2 নম্বরে রেখে গেছে, তুমি দুনিয়া দুনিয়া করবে না, এই দুনিয়া ফানা হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এরপরে 3 নম্বরে বলেন, ওয়া আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিআকদারিন ওয়া হুয়া ইয়াগতামু লিল ফাওয়াত। বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি, হারিয়ে ফেলা বস্তু, হারিয়ে ফেলা জিনিস, যেটা হারিয়ে গেছে,
যেটা শেষ হয়ে গেছে সেটার পিছে তুমি এখনো কেন আফসোস করো? তুমি কি তকদিরকে বিশ্বাস করো না? তোমার তকদিরে ছিল না তাই চলে গেছে। ওই ব্যবসা তোমার নসিবে নাই তাই শেষ হয়ে গেছে। ওই গাড়ি তোমার ছিল না তাই অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। ওই বাড়ি তোমার ছিল না তাই সেটা ধ্বংস হয়ে গেছে। ওই জিনিস তোমার ছিল না তাই শেষ হয়ে গেছে। তুমি ওই হারিয়ে যাওয়া বিষয়ের পেছনে সময় নষ্ট করিও না। তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ তোমার জন্য এর চেয়ে আরো দামি কিছু সামনে রেখেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। ওই এতিম দুজন সন্তানের জন্য তার বাবা যেই পাতা রেখে গেছেন সেখানে 3 নম্বর বিষয় বোঝাতে চেয়েছেন, ও আমার সন্তানেরা, যেটা তুমি হারিয়ে ফেলবে সেটার জন্য হাই হুতাশ করে করে সময় নষ্ট করবে না, সেখান থেকে নতুন করে আবার শুরু করবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। আমাদের অনেকের অভ্যাস আছে, হাইরে আমার না শেষ, মসজিদের টাকা চাইতে যাবেন আপনি, আরে ভাই জানেন না গত বছর 1 কোটি টাকা লস দিছে। কথা বলি আর জোরে কথা বলো না। যখন আপনি দেখবেন যে মাদ্রাসার জন্য চাইতে যাবেন, আরে ভাই রে 5 বছর হয়েছে দুবাই থেকে চলে আসছি। এই যে ওই যে শেষ হয়ে গেছে খালি ওইটাই দেখায় না, আপনি ওটাকে ক্লোজ করেন, চ্যাপ্টার ক্লোজ। এখন কি? সেটাই হলো আপনার জীবন। ঠিক কিনা? কথা জোরে বলেন। হতাশার নাম ইসলাম নয়, সবরের নাম ইসলাম। মুসলমান কখনো হতাশ হয় না, মুসলমান কখনো অধৈর্য হয় না। মুসলমান মানেই তার এই গাড়ির পেট্রোল, ডিজেল, ফুয়েল, সিএনজি, এলপিজি হলো সালাত এবং সবর। কথা জোরে কোন না? ঠিক কিনা? জোরে বলেন। সালাত এবং সবর। আপনি যখন দেখবেন যে আপনার ফুয়েল শেষ হয়ে গেছে, আপনার কিচ্ছু আর ভালো লাগতেছে না, আপনার পরিবার ভালো লাগে না, আপনার সংসার ভালো লাগে না, আপনার সমাজ ভালো লাগে না, আপনার বউ বাচ্চা ভালো লাগে না, আপনার সবকিছু বিরক্তি চলে এসেছে, তখন বুঝতে হবে যে আপনার গাড়িতে ফুয়েল শেষ, চাক্কা সামনের দিকে যাচ্ছে না। ঠিক এই সময়ে আপনার গাড়ির ফুয়েল হলো সালাত এবং সবর। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি তাড়াতাড়ি মসজিদে যান, দেখবেন আপনার বডিতে আবার সেই চাঞ্চল্যতা চলে আসছে, আপনার মাইন্ডে সেই ফ্রেশনেস চলে আসছে, আপনার মধ্যে সেই প্রফুল্লতা আসা শুরু করেছে। আপনি সবর করেন, সবর 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 সবর, দেখবেন আপনি বিজয়ী, আপনি বিজয়ী, আপনি বিজয়ী। আরো জোরে বলেন না। এরপরে তাহলে কয়টা গেছে? 60টা গেছে নি। 1 নম্বরে ছিল যে মৃত্যুকে চেনে সে হাসবে না। 2 নম্বরে ছিল যে ব্যক্তি জানে দুনিয়া অস্থায়ী সে দুনিয়াদারি, দুনিয়াবাজ। হ্যাঁ, দুনিয়া করতে হবে, পরিবার পরিজন নিয়ে থাকতে হবে, কিন্তু অবৈধ ইনকাম, বাটপারি, বাইরের জায়গা দখল, বোনের সম্পত্তি খেয়ে ফেলা, রাস্তার জায়গা দখল করে বাড়ি বানানো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? 1 জাররা ইসলাম বিরোধী দুনিয়া করা যাবে, কোরআন সুন্নাহর বাইরে 1 জাররা দুনিয়াদারি করা যাবে না। যত দুনিয়াদারি করবেন করেন, কোরআন সুন্নাহর ভিতরে। ঠিক কিনা? কথা বলেন। মাল একটা কই আরেকটা দেওয়া যাবে না। দোকানে বেচার সময়, বিক্রি করার সময় যা বলবেন তা দিতে হবে। 2 নাম্বার মাল দিয়ে কাস্টমারকে বুঝ দেওয়া যাবে না। কথা কর, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে 4 নম্বর, 3টা গেছে।
3 নম্বর ছিল যে ব্যক্তি জানে যে সবকিছু তকদিরের উপর, ঠিক কিনা বলেন, সে হারিয়ে ফেলা বিষয় নিয়ে আফসোস করবে না। 4, এরপরে তিনি বলছেন আজিবতু লিমান আরিফাল হিসাব। এই আল্লাহ আল্লাহ বলে আমি তাজ্জুব হয়ে যাই যে জানে কিয়ামতের দিন প্রতিটা পয়সার হিসাব দিতে হবে। কথা বলো ঠিক কিনা, জোরে বলে। আমি অবাক হই, হিসাব দিতে হবে। বাজারের হিসাব না দিয়ে পার পেয়েছো, সংগঠনের হিসাব না দিয়ে পার পেয়েছো, সমাজের দায়িত্বের হিসাব না দিয়ে পার পেয়েছো, কিন্তু গোটা জিন্দেগির ইনকামের হিসাব কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা, জোরে বলেন। বলে আজিবতু, আয় হায়, লিমান আরিফাল হিসাব ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি আশ্চর্য হই যে জানে হিসাব দিতে হবে, এরপরেও সে কেন ব্যাংকে টাকা জমায়। টাকা কেন জমায়? আল্লাহর রাস্তায় দিয়ে দাও, ঠিক কিনা বলেন। আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যা আল্লাহর রাস্তায় দিবা তার হিসাব তোমাকে দিতে হবে না, তার হিসাব আল্লাহ নিজে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে মসজিদে, যখন আপনি টাকা দিয়েছেন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে এই টাকা কি করেছেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তখন রব্বুল আলামিন বলবেন সেটা আমার মসজিদে দিছিল। সুবহানাল্লাহ। আরে ফেরেশতা কি জিজ্ঞেস করতেছো, সে তো আমার ঘরে দিছে। আমরা বলি প্রায় সময়, আপনি যখন নবী 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 করবেন, নবীর মোহাব্বতটাকে পরিপূর্ণ অন্তরে ধারণ করবেন, ইনশাআল্লাহ আমাদের আশা হলো কবরে গেলে প্রশ্ন যখন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাত সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি লিখতে, কি বলতে, কি পড়তে, তখন আমরা বলবো না, নবী বলে দেবেন সে তো আমার উম্মত। এজন্য যাকে আপনি সারাক্ষণ ভাববেন সে তো একবার আপনাকে ভাববেই। সুবহানাল্লাহ বলেন না। আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এতিম 2 সন্তানের জন্য নসিহত রেখে গেছেন, পুত্রে টাকা জমাবি না, আল্লাহর রাস্তায় দিয়ে দিবি, হিসাব দিতে হবে, ঠিক কিনা কর। এরপরে বলে ওয়া আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু। আয় হায় হায়, আমি আজব, তাজ্জুব, আশ্চর্য যে জানে যে জাহান্নামে পুড়তে হবে। 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বলছে, 3 মিনিটের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়, 3 সেকেন্ডের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়। সেখানে তুমি জাহান্নামের আগুনের ভয় না করে তুমি এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো। ও আমার সন্তান, তোরা জাহান্নামের আগুনকে চিনবি, গুনাহ থেকে দূরে থাকবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাপ তাদের সন্তানকে নসিহত করে গেছে। এরপরে সর্বশেষ আয় হায় হায় বলছেন ওয়া আজিবতু লিমান আরিফাল্লাহা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াযকুরু গায়রাহু ওয়া আজিবতু লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া। আল্লাহু আকবার। বলছেন আমি আশ্চর্য হই যে নিশ্চিতভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, এরপরেও গায়রুল্লাহর পিছে ঘুরে। গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কারো পিছে পিছে ঘুরে, রিজিকের জন্য, খাবারের জন্য, পাওয়ারের জন্য, সম্পদের জন্য আল্লাহ বাদ দিয়ে বান্দার পিছে ঘুরছে, ক্ষমতার পিছে ছুটছে। কত নামাজ যে তরক হচ্ছে ক্ষমতা 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 করতে গিয়ে, রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ নিজেরা নষ্ট হচ্ছে, মানুষেরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা? এরা কি জবাব দেবে যারা আল্লাহকে চিনে গায়রুল্লাহর পিছে ঘুরে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না, কে? রিজিকের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? সর্বময় সবকিছু দিতে পারে কে? আল্লাহ। এই যে আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী, আমরা চলতেছি আল্লাহর দয়ায়, ঠিক কিনা? জোরে বলেন।
আমরা অবাক হয়ে যাই। একজন নায়িকা মাত্র 1 ঘন্টার ভিতরে ছাড়া পেয়ে যায়, একদিনের ভিতরে খালাস পেয়ে যায়। আর আমাদের নিরপরাধ সন্তানেরা, রইসুদ্দিন একজন ইমামের হত্যার বিচার চাইতে গিয়েছিল, তারা আজকে 12 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন আজকে জেলখানায়, ছাড়া পায় না। যাই হোক, কোনো অসুবিধা নাই। যুগের বড় বড় ইমামরা জেলখানায় ছিলেন, ইমাম আবু হানিফাও জেলখানায় ছিলেন, এভাবে যুগের বড় বড় সত্যবাদীরা জেলখানায় ছিলেন। জেলখানাকেও তারা সেখানে ইসলাম প্রচারের ঘর বানিয়ে ফেলেছে, সেখানে একজনকে মুসলমান বানিয়ে ফেলেছে। মারহাবা জোরে বলেন। জেলখানায় যাইয়া মিলাদ কিয়াম কইরা, নবীর দরুদ পইরা, নামাজ আদায় কইরা, ওই আদর্শ এবং মোহাব্বত দেখিয়ে একজন হিন্দুকে জেলখানার ভিতরে মুসলমান বানিয়ে ফেলাইল। সত্যের পথের যাত্রীরা যেখানেই যাবে সেখানেই তারা ইসলাম এর খেদমত করতে থাকবে। যাদের হাতে মানুষ মুসলমান হয় তারা কি সন্ত্রাস হতে পারে? বলেন পারে? পারে ভাই, পারে। সর্বশেষ বাপ বলছে, আমি তাজ্জুব হয়ে যাই, আহা, যে ব্যক্তি নিশ্চিত জানে বেহেশত কি, সেখানে কি নিয়ামত আছে, সেখানে কি কি সম্পদ, নিয়ামত, মজা, শান, ইজ্জত আছে, এটা জানার পরেও যে দুনিয়ার খোঁজ করে এবং শয়তানকে শত্রু জানার পরেও তার অনুকরণ করে, আমি বাপ আশ্চর্য হয়ে যায়। বলে, ফুত, তোরা যদি বেহেশতকে চিনিস তাহলে তোরা শয়তানের অনুসারী হবি না, তোরা রহমতের অনুসারী হবি। ঠিক কিনা জোরে বলেন? তোরা রহমানের অনুসারী হবি। ওই এতিমদেরকে বাবা এই তালিমগুলো দিয়ে গেছেন। আমি আশা করব এই তালিমগুলো যদি বাংলাদেশের প্রতিটা ব্যক্তির কাছে আমরা দিতে পারতাম, প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্তরা যদি বুঝতে পারত, তাহলে আমার দেশ আজ হীরার বাংলাদেশ হতো। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আমরা বলবো, এই সামান্য দুনিয়ার জন্য আর নিজেকে বিপন্ন করে, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আর আমরা দৌড়ঝাঁপ না করে চলুন সবাই মিলে একসাথে দেশটাকে যেভাবে করলে শান্ত থাকবে, মুসলমান দেশের মুসলমানরা নিরাপদ থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আপন আপন ধর্ম পালন করতে পারবে, সুখে শান্তিতেই বাংলাদেশ চলতে পারবে, আমরা সেই দিকেই আগাই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় মানুষ হত্যা হচ্ছে, এটাকে বন্ধ করা অত্যন্ত জরুরি। একটা জীবন চলে যাওয়া মানে একটা সংসার, একটা বাবার স্বপ্ন, একটা সন্তানের স্বপ্ন, একটা স্ত্রীর জীবন, একটা মায়ের জীবন, গোটা একটা পরিবার শেষ হয়ে যাওয়া। এটা থেকে দেশকে রক্ষা করতে হবে, এক একটা জীবন বাঁচাতে হবে। এই দেশ আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে আখিরাতমুখী চিন্তা করে এদেশের পক্ষে দাঁড়াই, এদেশের পাশে থাকি, এদেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।